আপনাদের কাছে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পবিত্র রমজান মাসে পরিবারের সামনে প্রকাশ্যে খুন হওয়া গোলাম আজম হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনতা। ঘটনার 2 মাস পার হলেও এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তা নিয়ে জনমতে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। আজকে 1 মাস 20 দিন অতিবাহিত হয়েও এই গোলাম আজম বাংলাদেশে বিশেষ করে আমাদের শিবগঞ্জ জেলার যতদিন যাচ্ছে যুব সমাজ ধ্বংসের ধান করতে যাচ্ছে। আমরা শনিবার সকালে শিবগঞ্জ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের আয়োজনে শিবগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এক মানববন্ধন। এতে নিহতের পরিবার ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদি, মানবাধিকার সংগঠন জেলা সম্পাদক SM মহিউদ্দিন, শিবগঞ্জ পৌর সভাপতি আসলামউদ্দৌলা, রাজশাহী প্রেস ক্লাবের সাবেক সম্পাদক, নিহতের বাবা আব্দুল খালেক, মা রহিমা বেগম, স্ত্রী হালেমা খাতুন ও বোন খালেদা বেগম। গত 18 রমজান 19 মার্চ স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী আলমগীর ও তার দলবল প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে গোলাম আজমের উপর হামলা চালায়। ঘটনাস্থলে ছিল তার পরিবার। আহত অবস্থায় রাজশাহী মেডিকেলে নেওয়া হলে 22 মার্চ রাতেই তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘ 15 বছরের পুলিশ প্রশাসন যথেষ্ট শক্তিশালী। পরের দিন নিহতের পরিবার 16 জনের নাম উল্লেখ করে ও 10 থেকে 15 জন অজ্ঞাতনামাকে আসামি করে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। কিন্তু 2 মাস পার হলেও কোনো আসামি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। শিবগঞ্জ থানা ওসি গোলাম কিবরিয়া বলেন, আমরা আসামিদের ধরতে কাজ করছি, খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে। এদিকে নিহতের পরিবার এবং এলাকাবাসীর সাফ দাবি দ্রুত সকল আসামিকে গ্রেপ্তার করা হোক এবং যেন হয় দৃষ্টান্তমূলক শাস্তি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মামুনুর রশিদের রিপোর্ট।